हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो स्कोয়াশ आलू दिए असाधारण टेस्टी चिकेनेर मतो टेस्ट होबे একটা रेसिपि बानाबो। तार जोन्नो स्कोয়াশটাকে आमी धुए परिष्कार करे निয়েছি। এখন আমি সুন্দর করে ছোট ছোট পিস করে কেটেছি আর আলুটাও কেটে নিয়েছি। আলুটা ভাপ দিয়ে নিয়েছি কেটে আমি এখানে নিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা নিয়েছি, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ, সাদা জিরে আর এখানে নিয়েছি গরম মশলা পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন আর নিয়েছি হলদি পাউডার। এই দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি হয় খেতে, একদম চিকেনের মতো লাগবে খেতে। আর এই রেসিপিটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো আমি এখন একটা মিক্সিং জার নিয়েছি, পেস্ট করে নিব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু আর স্কোয়াশটাকে ভেজে নিব। এখন দিয়েছি আমি আলুটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু হলদি পাউডার, একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আমি স্কোয়াশটাও দিয়ে দেবো, এখানে একসঙ্গে ভেজে নেব। স্কোয়াশটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তাহলে আলু স্কোয়াশ দুটোই সেদ্ধ হয়ে যাবে ফটাফট। ঢেকে দিয়েছি আমি। এবার ঢাকনা উঠিয়ে হয়ে গেছে আমার আলু স্কোয়াশটা আমি নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তো তেল ছিল, আর একটু তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তারপর ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, আর তেল একদম সামান্য পরিমাণেই দিয়েছি আমি। গোটা গরম মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা পেঁয়াজের পেস্ট করতে লাগবে না, পেঁয়াজটা ফোড়নের মধ্যে দিলেই ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে জল একটু একটু জল দিয়ে কষালে তেলটাও কম লাগে আর অসাধারণ টেস্টি হয় রেসিপিটা খেতে। তারপরে একটু কষিয়ে নিল, ভালো করে কষিয়ে নিব। তেলটা ছাড়া আরম্ভ করেছে, এখন আমি দিয়ে দেব স্কোয়াশ আর আলুটা ভাজা। দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরেই আমি এসে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর সবজিটা কষানো খুব ভালো হয়ে গেছে।
কারণ এটা ভাজাই ছিল আর মশলাটা আমি আগে কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, এটা মাখামাখাই হবে। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি এখন ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। স্টিমটা কম করে দিয়েছি, তারপর আমি আবার ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি লাস্টে গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে আমি গ্যাস অফ করে দেব। ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি। যাতে জলটা একদম মাখা মাখা হয়ে যায়, গ্রেভিটা। সেদ্ধ হয়ে গেছে আলু স্কোয়াশ দুটোই ভালো করে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। গরম ভাতের সঙ্গে বা লুচি, পরাটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। হেভি টেস্টি একটা রেসিপি, একদম চিকেনের মতো লাগবে।